হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশ রেলওয়েতে টিকিট কাটার জন্য প্রয়োজন হয় রেজিস্ট্রেশন করে লগইন করে টিকিট পারচেজ করা যায়। সেইটি সম্পর্কে বিস্তারিত বলবো এবং কিভাবে ব্যবহার করতে হয়, কোন প্রক্রিয়ায় টিকিট পারচেসিং করতে হয়, A to Z আপনাদের কাছে তুলে ধরব। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন। গুগল ওপেন করার পরে আমি এখানে লিখব সার্চ বারে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে লেখলেই নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে টিকিট, বাংলাদেশ রেলওয়ে সার্কুলার, বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট। তো আমি নর্মালি বাংলাদেশ রেলওয়েতে ক্লিক করব। আমি বাংলাদেশ রেলওয়ে লগইন দিলাম। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ রেলওয়ে ই-টিকিট সার্ভিস। এখন আমি এখানে নতুন একটা আইডি রেজিস্ট্রেশন করব বা একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। দেখতে পাচ্ছেন হোম, লগইন, রেজিস্ট্রেশন, টিকিট, ভেরিফাইড টিকিট, কন্ট্যাক্ট ইউয়ার্স। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে নতুন একটা উইন্ডো আসছে। আমি এই ফুল নেমের জায়গায় আমার নাম দিব। এবং এখানে আমার ইমেল আইডি দিব। আমি ইমেল অ্যাড্রেসটি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি, নামটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। যেহেতু আমার একটা আইডি আছে, সো আমি অন্য একটা জিমেল দিয়ে ট্রাই করব, বা নর্মালি আমি আগেরটাই দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি এটা জাস্ট খালি আপনাকে প্রসেসিংটা দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আমি আগের ইমেলটাই দিলাম, এরপরে ফোন নাম্বারটাও আগেরটাই দিব। আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, আপনার জিমেল আইডি দিবেন এবং আপনার নাম দিবেন। তারপরে ফোন নাম্বারটা কনফার্ম করলাম, কনফার্ম ফোন নাম্বার দিলাম। এরপরে দিব পাসওয়ার্ডটা আমি নর্মালি একটা পাসওয়ার্ড দিলাম, ডিফল্ট পাসওয়ার্ড। আপনি আপনার মতো করে আপনার যে পাসওয়ার্ডটি আপনি মনে রাখতে পারবেন বা যে পাসওয়ার্ডটি আপনি সবসময় ইউজ করে থাকেন, চাইলে সেটিও দিতে পারবেন। দেওয়ার পরে সব যখন কমপ্লিট, যদি আপনার এই জিমেল দিয়ে, এই ফোন নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে এটি নিবে না। আর যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে, তাহলে সাইন আপ দিলে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাক আমি দেখে নিলাম উপরে, নাম, ফোন নাম্বার, জিমেল, পাসওয়ার্ড সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি এখন এখানে সাইন আপ দিলে আমার এই ফোন নাম্বার দিয়ে, এই জিমেল দিয়ে আমার আইডিটি লগ ইন হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি এই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, তো আমি এটা করব না। আমি জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রসেসটি, তো আমি দেখানোর চেষ্টা করতেছি ঢাকা টু চিটাগাং কিভাবে যেতে হয়, বা ঢাকা টু চিটাগাংয়ের ভাড়া কত টাকা পড়বে সেটা আমি দেখাবো। তারপরে দিব হচ্ছে, তারপর ডেট দিব, তারপর এখানে দিব হচ্ছে ক্লাস, আমি কোন ক্লাসে টিকিট কাটবো। তো আমি এসি বাতে দিচ্ছি, আপনারা চাইলে এসি শোভন, ফার্স্ট বার্থ, ফার্স্ট সিট, শোভন, স্নিগ্ধা, শোভন চেয়ার, এই অপশনগুলোতে সিলেক্ট করে আপনার যতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারবেন সেই অনুযায়ী এই ক্লাসটা সিলেক্ট। তো আমি এসি বার্থ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এসি বার্থে কত আসে। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো একটা ক্লাস সিলেক্ট করে নিতে পারেন। অ্যাডাল্ট দিব 3টা,
চাইল্ড দিব একটা, এরপরে ফাইন্ডে ক্লিক করব। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার পরে ফাইন্ডে ক্লিক করলে আমার এখানে নতুন উইন্ডো চলে আসে। মহানগর এক্সপ্রেস 722, এটা সময় হচ্ছে 9টা 20 PM, ঢাকা কমলাপুর থেকে ছেড়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাবে। আপনার ভোর 4টা 50-এ গিয়ে পৌঁছাবে, সময় লাগবে হচ্ছে 7 ঘন্টা 30 মিনিট। ভাড়া পড়বে আপনার হচ্ছে 4,599 টাকা। এরপরে আছে তরুণা এক্সপ্রেস আছে 742, এটা হচ্ছে 11টা 30 PM ছাড়বে ঢাকা কমলাপুর থেকে, এবং এটা 6টা 20 AM অর্থাৎ সকালে গিয়ে পৌঁছাবে, সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা 50 মিনিট। এটারও ভাড়া সেম 4,599 টাকা। তো এই ছিল আমার কিভাবে লগ ইন করতে হয়, মানে রেজিস্ট্রেশন করে নতুন একটা একদম সম্পূর্ণ নতুনভাবে বাংলাদেশ রেলওয়ে যে অনলাইন ই টিকিট সার্ভিস সিস্টেম আছে সেখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং লগইন ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে অনলাইনে ঘরে বসে ট্রেনের টিকিট কাটা যায় সেই প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পেলে ভিডিওটি ওপেন করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।